২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে উচ্চশিক্ষা দপ্তরের জন্য বরাদ্দ হয়েছিল ২৬১ কোটি ৮৪ লক্ষ টাকা। এর মধ্যে প্রায় ৪১ কোটি ৩৬ লক্ষ টাকাই ব্যয় করতে সমর্থ হয়নি দফতর। এই ক্ষেত্রে বাজেট বরাদ্দের প্রায় ১৬% থেকেই গেছে অব্যয়িত। ২০২৪-২৫ অর্থ বছরে চিত্র আরও খারাপ। বেড়েছে অব্যয়িত অর্থের বহর। এক্ষেত্রে অব্যয়িত অর্থের পরিমাণ প্রায় ১৬%। অথচ ১৬% অর্থ অব্যয়িত থাকার পরও গত অর্থ বছরে তার আগের বছরের তুলনায় ১৮% বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার। এক্ষেত্রে প্রায় ৬০ কোটি টাকার ওপর বাড়ানো হয়েছে বরাদ্দ। অথচ আগের বছরে যতটা ব্যয় করেছিল ততটুকুও খরচ করতে ব্যর্থ হয়েছে দফতর। এক্ষেত্রে বরাদ্দ হয়েছিল ৩২০ কোটি ৬১ লক্ষ টাকার বেশি। এর মধ্যে ৯৪ কোটি ৮৬ লক্ষ টাকার উপর খরচই করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তর। বাজেট বরাদ্দের প্রায় ৩০% ব্যয় করতে অসমর্থ হয়েছে উচ্চশিক্ষা দপ্তর। শুধু তাই নয়, গত অর্থ বছরে পূর্বোত্তর পর্ষদ এবং নন লেপসেবল পুলের অর্থ ব্যয়েও সাফল্য পায়নি শিক্ষা দপ্তর। ব্যয় যা হয়েছে তার প্রায় ৩ গুণ অর্থ পড়ে আছে অব্যয়িত। বরাদ্দ অর্থের ৫৮,৬১,০০০ টাকা খরচ করতে পেরেছে দপ্তর, যেখানে অব্যয়িত পড়ে রয়েছে ১,৪৮,৪৮,০০০ টাকার উপর। অর্থাৎ গত অর্থ বছরে এনইসি থেকে পাওয়া মোট অর্থ যেটুকু ছিল তার প্রায় ৭২%ই অব্যয়িত রয়ে গেছে শিক্ষা দপ্তরে। ২০২৩-২৪ অর্থ বছরেও এনইসির বরাদ্দ সব অর্থ খরচ করতে পারেনি দপ্তর। প্রায় ১৯% অর্থই থেকে গেছে অব্যয়িত। শিক্ষা দপ্তরে এনইসির বরাদ্দ অর্থে অব্যয়িতের বহর গত বছর বেড়েছে ৪ গুণ। একই দশা কেন্দ্রীয় সরকারের প্রদত্ত অর্থের আরেকটি খাতের। নন লেপসেবল পুল হিসেবে খ্যাত এনএলসিপিআর এর কোনো বরাদ্দই ২০২৩-২৪ অর্থ বছরে পায়নি রাজ্য সরকার। ২০২৪-২৫ অর্থ বছরে ২,১১,০০,০০০ টাকা ব্যয় দেখাতে পারলেও ১,৬৪,০০,০০০ টাকার বেশি পড়ে রয়েছে অব্যয়িত। এক্ষেত্রে শতাংশের হিসেবে অব্যয়িত অর্থের পরিমাণ ৪৪% কাছাকাছি। তথ্যভিজ্ঞ মহলের মতে উচ্চশিক্ষা দপ্তরের একাংশ আমলা এবং আধিকারিকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই দিনের পর দিন অব্যয়িত থেকে যাচ্ছে বরাদ্দকৃত অর্থরাশি, যার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।